أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله. আর আস্তে আস্তে পইরেন বেরিয়েতে শুনলে শরম না দোয়ানো বইয়া টেবিল থাকরাইয়া জোরে জোরে কথা কইন না মাহফিল আইলে তো জোরে কইলে বেরিয়েতে শুনলে শরম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, এই 28 অক্টোবর এইটা হলো 2000 কয় সাল? কথা কয় না, কয় সাল? ভুলে গেছেন গা? কয় সাল? 2024 সাল। 2006 সালে 28 অক্টোবরে লগি বইটা দিয়ে অনেক কোরআনের কর্মীদেরকে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? শাপলা চত্বর হত্যা করা হয়েছে, এরা আমরা ভুলে যাই নাই, ঠিক কিনা? মা গো মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা,
তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমরে মরে, আরশ ছায়ায় তাদের ঠিকানা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমর মরে, বুক ফেটে যায় কান্না ফোরায় না, বুক ফেটে যায় কান্না ফোরায় না। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জাহিদ ভাইয়ের মা, সঈদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সুপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সুপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল সদাই, দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মালিক ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মাগো সালাম জানাই তোমায় ফেরেশতা। কত কোরআনের কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 2006 সালে। 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে 6 জন হাফেজকে, 6 জন আলেমকে শহীদ করা হয়েছিল, আমরা ভুলে যায় নাই। 2006 সালে লগি বইটা দিয়ে কোরআনগরের বাচ্চারা কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে, আমরা ভুলে যায় নাই। শাপলা চত্বরের আলেমদেরকে হত্যাকাণ্ড ভুলে যায় নাই। 2024 ছাত্র আন্দোলনের মধ্যে যারা গুলি চালিয়ে অসংখ্য মায়ের মুখালি করেছে, আমরা তাদেরকে ভুলে যায় নাই, আমরা ভুলবো না, ঠিক না? পিলখানার হত্যাও আমরা ভুলে যায় নাই। বাংলার জমিনে বিচার হবে স্বৈরাচারীদের, ঠিক না? এরা ক্ষমতাই পাইয়া গত 16 বছর গরম গরম কথা কইছে, গরম গরম কথা কোন, ঠিক না? মনে করেছিল তাদের ক্ষমতা আর যাইবে না, টার্গেট দিয়েছিল 2041 সাল। আল্লাহ কয় 2041 সাল নয়, 2024 সালে পতন করাইয়া দিলেন কে? অতিরিক্ত জুলুম আল্লাহ তাআলা সহ্য করে না, অতিরিক্ত অত্যাচার আল্লাহ তাআলা সহ্য করে না। পাপের সীমানা যখন ওভারটেক করে যায়, পাপ যখন ফুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এমন ভাবে ডলা দেয়, ফেরাউন নমরুদের মতন ডলা দিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনার সাথে এমন ভাবে বিদায় করেছে, মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগছে, কথা বলেন ঠিক না? এমন ভাবে তারা ক্ষমতা দেখাইতো। আলী বলতো খেলা হবে, খেলা হবে, কিসের খেলা হবে নিজেরাও জানে না, কথা কোন, ঠিক না?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা বলেন? আমি তো প্রায় মাহফিলে গিয়ে বলে আপনি মেম্বার হন, নেতা হন, সমস্যা নাই। আপনি সমাজের নেতা হন, পরিবারের নেতা হন, রাষ্ট্রের নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। আপনাকে নেতা হওয়া লাগবে, আমার রাসূলুল্লাহর আদর্শের নেতা হওয়া লাগবে। ঠিক কিনা? আপনাকে নেতা হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মতো, আপনাকে নেতা হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মতো, আবু বকরের মতো, আলী উসমানের মতো নেতা হওয়া লাগবে। ফেরাউনের মতো নেতাগিরি করলে ফেরাউনের মতো সুবানি খাওয়ায়া দিতে পারেন কে? কত মানুষ তারা হত্যা করে চিন্তা করল নাই, কত আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আমরা ভুলে যাই নাই। এখন এদেরকে ধইরা ধইরা আয়না করে রাখার দরকার, মজা কেমন লাগে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, জালিমের জুলুম চিরকাল থাকা না, কিন্তু মাজলুম যারা তাদের অভিশাপ জুলুমকারীদের উপরে কিয়ামত পর্যন্ত আছে না নাই। এই জন্য ভাই ভাইয়ের উপর অত্যাচার করবেন না। এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই, কারোর উপর অত্যাচার করবেন না। কারো দুর্বল পাইলে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাবে। আরে আমার নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবী লইয়া মক্কা মদিনা মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম বললেন, ও মক্কাবাসীরা, ও কাফেরেরা, তোমরা আমি নবীর কাছ থেকে কেমন ব্যবহারের আশা করো? তারা বলল, আমরা আশা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে ক্ষমা করে দিবে। রহমতের নবী বললেন, যাও যাও, আমি ক্ষমা করে দিলাম। এমন কি তোমাদেরকে আবু সুফিয়ানের ঘরে যতক্ষণ পর্যন্ত আশ্রয় নিবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল ক্ষমা করে দিব। কেমন মানবতার নবী! প্রতিশোধের সুযোগ এসেছিল, এর পরে প্রতিশোধ নেন না। এটা আমার রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা?